এবার চলে আসি বক্তৃতা দেওয়া। বক্তৃতা দেওয়া চলে আসি। সবাই লিখো ডেলিভার। ডেলিভার, ডি ই এল আই ভি ই আর, ডেলিভার। ডেলিভার, ডেলিভার মানে কি? বক্তৃতা দেওয়া। আমরা সচরাচর কমন মিস্টেক করতাম আগে, যে আই উইল গিভ ই স্পিচ, আমি একটা বক্তৃতা দিব। ব্যাপারটা আসলে এরকম না। আই ডেলিভার ই স্পিচ, গিভ হবে না, শব্দটা হবে কি? ডেলিভার। তাহলে ডেলিভার বাংলা কি? বক্তৃতা দেওয়া। তাহলে আমরা যদি কোথাও স্পিচ শব্দটা পাই, সেই শব্দটার সাথে আমরা গিভ শব্দটা ব্যবহার করব না, আমরা ডেলিভার শব্দটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ডেলিভার। সবাই বলবে, সবাই যার যার অবস্থান থেকে বলবে ডেলিভার, ডেলিভার। ওকে ওকে। জি সোনিয়া বলো, বক্তৃতা দেওয়া ইংরেজি কি? বক্তৃতা দেওয়া জি, জীবনে বানান সহকারে বলো, বক্তৃতা দেওয়া ইংরেজি কি? ডেলিভার, বানানটা বলো। DELIVER। এবসলিউটলি রাইট। এটার পাশে 35 লিখো, 35, 35 লিখো। এটার পাশে 35 লিখো। মাইমুনা, তুমি 35 সেন্টেন্সটা পড়ো। আবার বলো 35 সেন্টেন্স নাম্বারটা। The minister gave a valuable speech. তাহলে দ্য মিনিস্টার গেভ এ ভ্যালুয়েবল স্পিচ, যে মন্ত্রী একটি মূল্যবান বক্তৃতা দিয়েছিলেন। এই সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট? Incorrect, ভাইয়া। কোথায় কারেকশনটা হবে? এখানে ভাইয়া gave এর জায়গায় delivered হবে। ডেলিভার্ড না ডেলিভার্ড? Delivered, ডেলিভার্ড Delivered. কেন হবে? gave যেহেতু ভাইয়া give সেকেন্ড ফার্স্ট টেন্স আছে gave, তাই delivered হবে, ed যোগ হবে deliver এর সাথে। অ্যাবসলিউটলি রাইট। একটু থামো, অ্যাবসলিউটলি রাইট। এখানে যেহেতু আমরা বলছিলাম যে টেন্স চেঞ্জ হবে না, শব্দ চেঞ্জ হবে। যেহেতু পরীক্ষায় আমাদের কোশ্চেনে আছে গেভ, GAB গেভ, তাহলে এই গেভের জায়গা হবে ডেলিভার্ড। ডেলিভার্ড ছিল, ডেলিভারের বিটু কি? ডেলিভার্ড, ইডি হয়ে যাবে। Delivered, ঠিক আছে? জি। ওকে, থ্যাংক ইউ সো। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তুমি বলো যে এখানে গেভের জায়গায় কেন ডেলিভার হলো? ডেলিভার্ড পরীক্ষা যদি আসে দ্য মিনিস্টার গিভ এ ভ্যালুয়েবল স্পিচ, তাহলে আমাদেরকে ডেলিভার্ড লিখতে হবে। যদি থাকতো দ্য মিনিস্টার গিভস এ ভ্যালুয়েবল স্পিচ, তখন আমাদেরকে লিখতে হতো দ্য মিনিস্টার ডেলিভার্স, একটা এস ব্যবহার করতে হতো, এ ভ্যালুয়েবল স্পিচ। সবাইকে বুঝতে পেরেছো কিনা? সবাই এক আঙ্গুল দেবে। কারো কোনো কোশ্চেন আছে? মুখস্থ করে ফেলবে শব্দগুলো, শব্দগুলো মুখস্থ করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।